নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি ঋষিকেশে। কাল রাত্রে পাটিয়ালা থেকে 1488 বার্মের ঋষিকেশ এক্সপ্রেস ধরেছিলাম। রাত্রি 2:05 শিডিউল টাইম ছিল, বাট একটু লেট করেছিল। 2:45 নাগাদ ট্রেনটা পাটিয়ালায় এসছে। ওই ট্রেনটা করে এখন চলে যাচ্ছি ঋষিকেশ। ঋষিকেশ থেকে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। চলুন তাহলে যাওয়া যাক। ওটা 1 নম্বর আমি দেখতে পাচ্ছি। পৌঁছে গেছি আমরা ঋষিকেশে। 9:40 টাইম ছিল, বাট 9:32 ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এখন ঋষিকেশ স্টেশন আছে, এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তারপর দেখা যাক অটো বা টোটো কি পাওয়া যায়। नमस्कार। তো স্টেশন থেকে এসে প্রথমে গেছিলাম ত্রিবেণী ঘাট। ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে ওখানে রুম পাওয়া যায়নি, তাই জানকীঝুলার কাছে চলে এসেছি। এখান থেকে এখন আমি জানকীঝুলার জানকীঝুলা দিয়ে হেঁটে যাচ্ছি। জানকীঝুলা দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখানে পরমার্থ নিকেতনে আমরা 4 জন আছি। 4 বেডেরই একটা রুম পাওয়া গেছে। 1600 টাকা ভাড়া নিয়েছে। তো বাকিদেরকে নিয়ে আসার জন্য যাচ্ছি, কারণ অনেক লাগেজ ছিল বলে আমরা দুজনেই এসেছিলাম। আর বাকিরা মা বাবা ওখানে বসে আছে, ওদেরকে এখন নিয়ে এসে হোটেলে রুমে ঢুকবো। তো এখন বিকেল হয়ে গেছে। রোদটা পড়ার পরে আবার আমরা ঘুরতে বেরিয়েছি। ওখানে তখন রুমে চেক ইন করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন আবার বেরিয়েছি। বেরিয়ে লক্ষ্মণ ঝুলার দিকে হেঁটে যাচ্ছি, যতটা যাওয়া যায়। বাকি তো না হলে কালকে সকালবেলার প্ল্যান আছে। আপাতত লক্ষ্মণ ঝুলার দিকে হেঁটে এখন গীতা ভবনে আছি। গীতা ভবনটাই ঘুরে দেখছি, বেশ সুন্দর লাগছে। যতদূর আমি শুনেছি গীতা ভবনে কিন্তু ফ্রিতে থাকতে পারা যায়, আর এখানে কোনো সেরকম রুম চার্জ নেই, আর প্রচুর রুম আছে এখানে। না, ওইদিকে যেটা চলছে ওগুলো রিভার রাফটিং করছে। এইখানে একটা বোট আছে। बनारस बनारस में नहीं है वहाँ पर ऐसी वीडियो बना लेंगे থেকে বললাম। ওখান থেকে তারপরে তো হাঁটতে হাঁটতে পরমার্থ নিকেতন থেকে বেরিয়ে চা খেয়ে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি রামঝুলায়। রামঝুলাটা এখন ওপেন আছে, করে ও পারে যাচ্ছি। তারপরে ওখান থেকে পরে দেখা যাক।
আজকে ডে 2 ঋষিকেশে। আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এখন সকাল সকাল চেক আউট করে দিয়েছি, রুম ছেড়ে দিয়েছি, কারণ 10টায় চেক আউট টাইম ছিল। তো আমরা এখনই বেরিয়ে গেছি, এখন বাজে 8:30 মতো। একটু চা কফি খেয়ে যাব নীলকণ্ঠ মহাদেব মন্দিরে, ওখানে পুজো দিয়ে তারপরে এখানে আর কিছু ঘোরা আছে, যেমন গীতা ভবন, পরমার্থ নিকেতনে তো আমরা ছিলাম, গীতা ভবন হয়ে গেছে, রামঝুলা হয়ে গেছে। আরেকটু যে ত্রম্বকেশ্বর মন্দির আছে ওটা দেখে মার্কেটটা একটু ঘুরে তারপর আমরা আজকেই বেরিয়ে যাবো হরিদ্বারের জন্য। চলুন দেখা যাক কেমন করে কাটে আজকের দিনটা। তো টোটো করে ওখান থেকে টাটা সুমোতে করে আমরা চলে এসেছি। 100-250 টাকা করে পার হেড নেয় যাওয়া আসা। একটা পয়েন্টে ড্রপ করে ওখান থেকে হেঁটে 1 কিলোমিটার মতো যেতে হয়, সেটাই আমরা যাচ্ছি। আর ফেরার সময় যাওয়া আসা মিলিয়ে ঋষিকেশের যে রামঝুলা আছে, রামঝুলার সামনে অটো ট্যাক্সি স্ট্যান্ডের ওখান থেকেই পাওয়া যায়। 250 টাকা করে পার হেড নিচ্ছি যাতায়াত সহ। তো এখন আমরা যাচ্ছি মন্দিরটা দেখতে। চলুন যাওয়া যাক। তবে ভিউটা আসার সময় যা দেখলাম আর এখনো খুবই সুন্দর। তো ওখান থেকে ফিরে তারপর লাঞ্চ করে নিয়ে এখন এসছি লক্ষ্মণ ঝুলার দিকে। তো এখানে যদি আপনারা ত্রম্বকেশ্বর মন্দির যেটা, সেটা দেখার জন্য যদি আপনারা হেঁটে আসতে পারেন তাহলে রামঝুলা দিয়ে পার করে ওখান থেকে হেঁটেই চলে আসতে পারেন। কিন্তু যেহেতু আমার সাথে মা বাবা রয়েছে সেই কারণে আমরা ওখান থেকে 20 টাকা করে ভাড়া নেয়, স্ট্যান্ডে দেয়। তো আমরা নিচে অব্দি এসেছি, তার জন্য এক্সট্রা 100 টাকা নিয়েছে। চলে এসেছি। আসার পরে এখন ওখান থেকে কিছুটা হেঁটে যেতে হয়। হেঁটে গিয়ে যেহেতু লক্ষ্মণ ঝুলা এখন বন্ধ রয়েছে সেই জন্য ওই পারে যাওয়ার জন্য নৌকো পার করতে হবে। তো আমরা সেই জন্য এখন সেই ঘাটের দিকেই যাচ্ছি। চলো।